এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ হলো মানব সম্পদ। সবচেয়ে দামি সম্পদ কি? জোরে বলেন, সবচেয়ে দামি সম্পদ কি? মানব সম্পদ। তবে আল্লাহর ভাষায় সব মানুষ মানুষ নয়, সব মানুষ পৃথিবীর মাটিতে সম্পদ নয়। তবে মানব সম্পদ মানুষের ভেতরে একটা মানুষও যতদিন আল্লাহর পছন্দের মানুষ হবে ততদিন আসমান থাকবে, জমিন থাকবে। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র আল্লাহ তাআলা ঠিক রাখবে, কিয়ামত হবে না। আর জমিনে যখন আল্লাহর পছন্দের একজন মানুষও থাকবে না, সংখ্যায় মানুষ অনেক থাকবে কিন্তু মানুষগুলো আল্লাহর পছন্দের মানুষ না। মহান আল্লাহ আল্লাহর পছন্দের মানুষদের জন্য পৃথিবীর নিজাম ঠিক রাখবে না। ইসরাফিলকে মহান আল্লাহ নির্দেশ করবেন, ইসরাফিল বাঁশি বাজাও। ইসরাফিল বাঁশি বাজায় দিবে, এই পৃথিবীর রঙ্গ মেলা খেলা সব শেষ হয়ে যাবে। অথচ তখনও কিন্তু জমিনে কোটি 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 মানুষ থাকবে, কিন্তু আল্লাহর পছন্দের মানুষ থাকবে না। তো কিয়ামত সংগঠিত হবে। এই মানুষগুলো আসে দুনিয়াতে কার ইচ্ছা? জোরে আওয়াজ করে বলেন, কার ইচ্ছা আসে? মানুষগুলো নিজের ইচ্ছায় আসে না, মা বাবার ইচ্ছায় আসে না। বহু মা বাপ দুনিয়াতে আছে যারা চায় তাদের ঔরসে একটা মানুষ পয়দা হোক, কিন্তু তাদের ঔরসে সন্তান পয়দা হয় না। কারণ মানুষকে হায়াত দান করেন, জীবন দান করেন, দুনিয়ার হায়াত দেন, দুনিয়াতে পাঠান একজন, তিনি কে? এ কারণে মাজারে, কবরে, দরবারে যায় ছেলে মেয়ে চাইতে নাই। ছেলে মেয়ে চাওয়ার জায়গা একটাই, কার কাছে? যারা আওয়াজ করে বলেন, কার কাছে? আপনার কাছেই চাইতে হয়। কারণ মানুষের জন্ম কার হুকুমে হয়? আল্লাহর হুকুমে হয়। আল্লাহ পাক যদি চান তো মানুষের ঘরে ছেলে সন্তান জন্মদান করেন, যদি চান মেয়ে সন্তান জন্মদান করেন। যদি আল্লাহ পাক চান তো কিছু কিছু যুগলকে আল্লাহ তাআলা সন্তান বিহীন রাখেন, যে তাদের স্বামী স্ত্রীর বন্ধন থেকে কোনো সন্তান জন্মগ্রহণই করে না। কারণ সন্তান জন্ম হওয়া, মানুষ দুনিয়ায় জন্ম নেওয়া, এটা আল্লাহর হুকুম ছাড়া হবে না। আল্লাহ পাক যার ঘরে বেশি সন্তান দান করেন, বেশি সন্তান হয়। কারোর পেটে কম সন্তান হয়, কারোর পেটে ছেলে হয়, মেয়ে হয়, কারোর ঔরসে ছেলে মেয়ে কিছুই হয় না। এ কারণে মানুষ তার ঔরসে মানুষ চাইতে, সন্তান চাইতেও এই মানুষটা দরখাস্ত করবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে যদি দরখাস্তটা কবুল হয় তাইলে আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিবেন। কারণ আল্লাহর সন্তান দিতে, কোন পিতা মাতাকে সন্তান দিতে আল্লাহ পাকের যৌবনও লাগে না। মা বাবার, হযরত জাকারিয়া ও তার বিবির যৌবন ছিল না, বার্ধক্য ছিল, কিন্তু ওনাদের ঔরসে ইয়াহইয়া দান করেছেন কে? আল্লাহ। বন্ধা ছিল, সন্তান দিছেন আল্লাহ। হযরত মরিয়ম, কোন পুরুষের স্পর্শ ওনার সাথে হয় নাই, কিন্তু ওনার পেটে যুগ শ্রেষ্ঠ এক পয়গম্বর দান করেছেন কে? আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা দান করছেন। বিয়েও লাগে নাই। আবার বৈবাহিক জীবন কেটে যায়, কারোর কারোর ঘরে সন্তান হয় না, কারণ আল্লাহ তাদের দেয় না।
সম্পদ উম্মতে মুহাম্মাদের ভেতরে সংখ্যা যত বাড়বে, উম্মতে মুহাম্মাদের এই সংখ্যা দিয়া আল্লাহর নবী হাসরের মাঠে ফখর করবে। যার উম্মত বেশি তার ফখর হবে। নবীজি বলেন আমার উম্মত দিয়ে আমি ফখর করব হাসরের মাঠে। কিছু কিছু নবীর উম্মত কম হবে, কিন্তু আমাদের নবীর উম্মত বেশি হবে। এজন্য আল্লাহর রাসূল নির্দেশনা দিয়েছেন, এই আমার উম্মতেরা, তোমরা আমার উম্মত বৃদ্ধি করার জন্য ওই খানদানে বিয়ে করো, ওয়াদুদ আল ওয়ালুদ, যাদের বাচ্চা কাচ্চা বেশি হয় সে ঘরের মেয়েরে বিয়ে করো। সুবহানাল্লাহ, কত সুন্দর দিক নির্দেশনা নবীজির, যে যেই খানদানে মেয়েদের বাচ্চা বেশি হয় তাদেরকে বিয়ে করো, ওয়াদুদ ওয়ালুদ। কিন্তু এখন বিয়ে শাদী হয়, কিন্তু সন্তান যত কমানো যায় এই প্রচেষ্টা চালু রেখেছে জমিনের উপরে একটি চক্র। একটা সময় গেছে তখন স্লোগান ছিল বেশি সন্তান লাগবে না, মাত্র 2 জন হলেই চলবে। ইদানিং দেখবেন দেয়ালে লেখা আছে এত সন্তান নয়, একটাই যথেষ্ট। অথচ যত সন্তান সন্ততি হবে বলুন তো, রিজিক কে দেয়? মা বাবা সন্তানরে রিজিক দেয় নাকি রিজিক দেয় আল্লাহ? রাজ্জাক কে? জোরে আওয়াজ করে বলেন। এ কারণে মায়ের কোলে যখন সন্তান আসে, সন্তানের খাদ্য মার স্তনে দান করেন কে?